বাংলা রাজনীতিতে ভোট শেষ হয় কিন্তু হিংসা শেষ হয় না। সরকার বদলায়, স্লোগান বদলায়, পতাকার রং বদলায়, কিন্তু সাধারণ কর্মীদের রক্ত যেন একইভাবেই ঝরে যায়। বীরভূমের বোলপুরে ফের একবার রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ সেই পুরনো প্রশ্নটাই সামনে আনলো। বাংলায় কি সত্যিই গণতন্ত্র আছে, নাকি এখনো এলাকা দখলের রাজনীতিই চলছে? 2021 সালের রাজনৈতিক হিংসার ক্ষত এখনো শুকায়নি। আর সেই সময় বাংলার বহু পরিবার রাতারাতি গৃহহারা হয়েছেন, বহু মানুষ মার খেয়েছে, কেউ পালিয়ে বেরিয়েছে, কেউ আবার আজ আতঙ্কের মধ্যেও দিন কাটায়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরিবর্তন এলে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু 2026 সালেও যদি বিরোধী কর্মীদের হাসপাতালে যেতে হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই, বদলটা কোথায়? বোলপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপির মিডিয়া ইনচার্জ রজত চট্টরাজ ওরফে সোনুর ওপর হামলার অভিযোগ ঘিরে এখন তপ্ত গোটা এলাকা। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে। আর আক্রান্ত রজতের বক্তব্য শুনলে স্পষ্ট বোঝা যায় এটা শুধু মারধরের ঘটনা নয়, এটা ভিতরে রয়েছে একটা দীর্ঘদিনের রাজনৈতিক আতঙ্ক। ঘটনার দিন তিনি গিয়েছিলেন লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝার বিজয় মিছিলে। তারপর ফেরার পথে প্রান্তিক এলাকায় একটি মাছ ভাতের অনুষ্ঠানে তিনি অংশ নেন। বাংলা রাজনৈতিক সংস্কৃতিতে এখন এই ধরনের অনুষ্ঠান অনেক সময় শক্তি প্রদর্শনের মঞ্চ হয়। কে কত লোক জড়ো করতে পারলো, কে কত প্রভাবশালী, সব কিছুর হিসাব চলে। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠানের শেষে বাড়ি ফেরার সময় কিছু তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। জমি জায়গা সংক্রান্ত একটি পুরনো অশান্তি প্রসঙ্গ তুলে শুরু হয় বচসা। কিন্তু রজতের দাবি সেই মামলার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তিনি শুধু বলেছিলেন মামলা যখন কোর্টে চলছে তখন আইন মেনেই চলুক বিষয়টা। আর সে কথার পরই নাকি পিছন থেকে ধারালো লোহার অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। একবার শোনাই আক্রান্ত বিজেপি কর্মী রজত চট্টরাজের বক্তব্য। লাভপুরে দেবাশিস ওঝা আমাদের এমএলএ, তো ওনার একটা বিজয় মিছিল ছিল, আমরা ওইখানে গেছিলাম। তো ওইখান থেকে ফেরার পথে আমাদের প্রান্তিকের সাইডে একটা মাছে ভাতে পাড়াদেরকে নিয়ে একটা করা হয়েছিল, যে সবাইকে নিয়ে একটা মাছে ভাতে যেটা হয় সেটা একটা আয়োজন করা হয়েছিল। সেখান থেকে মাছে ভাতে ওইখানে অ্যাটেন্ড করার পর আমি যখন বাড়ি ফিরি, তৃণমূলের দুষ্কৃতীরা কিছু যারা জমি জায়গার অশান্তিতে আমাকে মারধর করে, যেই জায়গাতে আমি কোনো কিছুই জানি না। কেস চলছে হাইকোর্ট, এই বোলপুর কোর্টে। তো আমি তাদেরকে বলি, এত গালাগালি হামেশাই গালাগালি করে, হামেশাই খিস্তি খাস্তা করে, তার জন্য বাড়িতে ক্যামেরাও লাগানো হয়েছে। এর আগেও থানাতে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। তো গত রাতে কালকে এত গালাগালি করছিল, তো আমি শুধু বলেছি কেন এত গালাগালি করছো, কেস যখন চলছে কেসে যাও, নাহলে বাবার সাথে বলো। তো এই কথাটা বলাতে আমাকে হঠাৎ করে পিছন থেকে কেউ এসে এমন একটা লোহার ধারালো অস্ত্র দিয়ে মারে, আমার মাথা ফেটে যায়, আমি সঙ্গে সঙ্গে মাটিতে গড়ি। 21 সালেও আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, এমনকি কালকেও বলেছে আমি ওকে মেরে রেল লাইনে ফেলে দেবে। তো আমি এটা জানতে চাই, আমার উচ্চ নেতৃত্বকেও বলতে চাই বা বলেওছি, যে বারবার আমার ওপর এত আক্রান্ত হচ্ছে, কারণ এর তো নিশ্চয়ই কেউ মাস্টার মাইন্ড আছে। আমি তো এদের কঠোর শাস্তি চাই, কঠোর থেকে কঠোর পর্যন্ত শাস্তি চাই। এ যেন বাংলার রাজনৈতিক বাস্তবের সবথেকে ভয়ঙ্কর ছবি। আপনি যদি প্রতিবাদ করেন মার খাবেন, আপনি যদি প্রশ্ন করেন শত্রু হবেন, আপনি যদি বিরোধী রাজনীতি করেন তাহলে আপনার নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো রজত চট্টরাজের দাবি অনুযায়ী তাকে শুধু মারধরই করা হয়নি, খুনের হুমকিও দেওয়া হয়নি, এমনকি বলা হয়েছে রেল লাইনে ফেলে দেওয়া হবে। এই ভাষা নতুন নয়, বাংলা রাজনৈতিক অভিধানে বহু বছর ধরেই এই ধরনের হুমকি ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই আসে বড় প্রশ্ন, বাংলায় কি এখনো রাজনৈতিক প্রতিহিংসাই শেষ কথা? বিজেপির অভিযোগ 2021 সালের পর যেভাবে রাজনৈতিক হিংসার তদন্ত, ধরপাকড়, বিশেষ টিম এসব নিয়ে বড় বড় কথা বলা হচ্ছিল, বাস্তবে তেমন কিছুই বদলায়নি। কারণ মাঠে এখনো সেই একই দাদাগিরি, একই ভয় দেখানো, একই হামলার রাজনীতি চলছে। আর মানুষও সেটা বুঝছে, কারণ সাধারণ মানুষ এখন একটা জিনিস খুব পরিষ্কারভাবেই দেখছে, ক্ষমতা বদলালেও রাজনৈতিক সংস্কৃতি খুব একটা বদলায় না। গতকাল যারা মার খেত আজ তারাই মারছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2021-এ তৃণমূল সরকার গঠনের পর থেকে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সকলেই গ্রাম ছাড়া, ঘর ছাড়া, শহর ছাড়া হয়েছিল। লাগাতার তাদের উপর হামলা মতো ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার ঘটনায় রূপ একেবারে বৃহত্তর নিয়েছিল। তো সেই ঘটনায় এখনও 2026-এ পুনরাবৃত্ত হচ্ছে, এমনটাই অভিযোগ আনছে
বোলপুর সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ রজত চট্টরাজ ওরফে সোনু। তিনি বক্তব্য পেশ করছেন। তিনি বোলপুর পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে পর্ণা ঘোষ। এই পর্ণা ঘোষই আবার বোলপুর পুরসভার চেয়ারপারসন। অন্যদিকে এনার স্বামী সুদীপ্ত ঘোষ বোলপুরের তৃণমূলের দক্ষ সংগঠক এবং অনুব্রত ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত। সাথে সাথে কোর কমিটির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটির সদস্য। তো এক কথা বলা যেতেই পারে, এই 12 নম্বর ওয়ার্ডে যে বিজেপির যে ইনচার্জ রয়েছে, বিজেপি মিডিয়া ইনচার্জ রজত চট্টরাজ, তাকে মারধর করা হয়েছে। মারধর করার পর কিন্তু তাকে রক্তাক্ত অবস্থায় ঘোরানো হয়েছে। তারপরে তাকে কিন্তু যে হাসপাতাল রয়েছে, বোলপুরে যে মহকুমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তিনি বিষয়ে পুলিশকেও জানিয়েছেন। পুলিশে জানানোর পর বিষয়টি তদন্ত শুরু করেছে। 2021-এ যে ঘটনা দেখা গিয়েছিল যে কোনোভাবেই এই পুলিশ কোনোভাবেই অভিযোগ নিচ্ছিল না বিজেপি কর্মীদের। তার জন্য কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা সিবিআই তাদেরকে সেই কেন্দ্রীয় সংস্থাকারীর টিম সিবিআইকে আসতে হয়েছিল বাংলার বুকে। এবং সিবিআইয়ের তৎপরতা, সিবিআই তদন্তর জেরেই কিন্তু অনেকটা হলেও একেবারে যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা কিন্তু স্থগিত হয়েছিল। এক কথা বলা যেতেই পারে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপে পড়েই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা স্থগিত করেছিল। তো এই ঘটনাকেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন 2026, সেই 2026-এ বঙ্গে গেরুয়া ঝয় পড়েছে। সাথে সাথে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার তৈরি হয়েছে। এই নতুন সরকার গড়ার পরও বিজেপির মিডিয়া ইনচার্জ রজত চট্টরাজ সোনুকে মারধর খেতে হচ্ছে, আক্রান্ত হতে হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসাধীনও রয়েছে এই মতো অবস্থায়। এই নিয়েই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। তো বিষয়টি হচ্ছে যে কেন তাদেরকে মারধর করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তার মতামত করা হয়েছে যে এই যে রজত চট্টরাজ, তাদের যে মিডিয়া ইনচার্জ, তাকে যখন মারধর হয়, এই পুরো বিষয়টি দেখা হচ্ছে, পুলিশকে স্পষ্টভাবে জানানো হবে, পুলিশ একেবারে অ্যাকশন নেবে। পুরনো সরকার নেই, নবগঠিত সরকার রয়েছে বঙ্গে, গেরুয়া সরকার। আর এই গেরুয়া সরকার কোনোভাবে হিংসা, অন্যায় বরদাস্ত করবে না এবং তাদের কর্মীদের উপর 2021-এর মতো 26-এও এই ঘটনা ঘটিয়েছে, তার জন্য কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। যে যারা এই রজত যে চট্টরাজ রয়েছে, তার মারধর ঘটনায় যারা যে অভিযুক্ত রয়েছে, তাদের সকলে কিন্তু শাস্তি পাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।